জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। তো দেখো, আজকে স্ট্যাটিক জিকের কিছু পার্টস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকে কিছু ডিসকাশন ক্লাস হবে, পুরো এটা রিভিশন ক্লাসও বলতে পারো। তো দেখো, আজকে মেনলি টপিকটা হচ্ছে বিভিন্ন কাপ আর ট্রফির ওপরে, নৃত্যের ওপরে, আর নতুন বছরের কিছু উৎসব। তো আমার সাথে জুড়ে থাকো, এগুলো তোমরা অলরেডি যদি ক্লাস করে থাকো তা খুবই ভালো, না হলে একবার আমার সাথে তোমার রিভিশন হয়ে যাবে। ওকে, তো চলো ক্লাসটা ধীরে ধীরে শুরু করা যাক। ইম্পর্টেন্স জাস্ট টপিকগুলোই বলবো, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, ঠিক আছে? সেগুলোই বোঝার চেষ্টা করবে। তো দেখো, প্রথমে কিছু নতুন বছরের উৎসব কিছু আলোচনা করছি। তোমরা অলরেডি ক্লাস করেছো, তোমরা জানো। প্রথমে হচ্ছে সজিবু চেরাওবা। এটা কোথাকার নৃত্য? এনিওয়ান? সজিবু চেরাওবা মণিপুরের নৃত্য। ভেরি গুড। হ্যাঁ, তো তোমরাও অ্যান্সার করার চেষ্টা করবে, কটা পারছো সেটাও তোমরা বলার চেষ্টা করবে কমেন্ট বক্সে। ওকে, তারপরে পয়লা বৈশাখ, এটা কোথাকার উৎসব? পশ্চিমবঙ্গে। ভেরি গুড। তারপরে বিহু, বিহু কোথাকার উৎসব? বিহু, বিহু আসাম। ভেরি গুড। এটা তো ভুল করা দরকার ছিল না, ওটা হচ্ছে বিশু। বিশু হচ্ছে কেরালা, বাট বিহু হচ্ছে আসামের একটা উৎসব। ওকে, তারপরে গুড়ি গুড়ি পাদওয়ারা কোথাকার উৎসব? এটা হচ্ছে মহারাষ্ট্রের উৎসব। তোদেরকে পূর্বে বলেছিলাম, হয়তো ভুলে গেছিস। তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এখানে এই তিনটে রাজ্যে মিলে একটা বিরাট বড় উৎসব পালন করা হয়ে থাকে। কি নাম? উগাদি। উগাদি। ভেরি গুড, এক্সেলেন্ট। তারপরে বৈশাখী উৎসব কোথাকার? পাঞ্জাবের। রঙ্গোলি বিহু? আসাম। বিহু এখনই বললাম, পুরোটা বললে রঙ্গোলি বিহু। ওকে, তাছাড়াও ট্রিক্সের মাধ্যমে সব প্রত্যেকটা ক্লাস ডিটেলস ক্লাস করানো আছে, তোমরা চাইলে গিয়ে পার্সোনাল ভিডিও দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, রামনবমী কোথাকার? রেলিভার ফেস্টিভ্যাল, উত্তরপ্রদেশ। ভেরি গুড। নবরাত্রি, নবরাত্রি রাজস্থান। ট্রিক্সের সাহায্যে বলেছিলাম নবরাত্রি, নো রাত্রি অর্থাৎ নো নাইট, শুধু অনলি দিন, অর্থাৎ রাজস্থান মরুভূমি এলাকা। আচ্ছা, গুজরাটের নিউ ইয়ার ফেস্টিভ্যালকে কি বলা হয়? এনিওয়ান? বেস্টু বর্ষ। এক্সেলেন্ট, বেস্টু বর্ষ। তারপর হচ্ছে বিষুব সংক্রান্তি, উত্তরাখণ্ড। ভেরি গুড। আচ্ছা, একটা মুন্ডা উপজাতিদের দ্বারা একটা আর কি নিউ ইয়ার ফেস্টিভ্যাল বা উৎসব পালন করা হয়ে থাকে, যেটা ঝাড়খণ্ডে সারহুল। বিরাট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, আগামী দিন এসএসসি জিডির জন্য। ওকে, এটা একটু ভালো করে দেখে নিন। তারপর হচ্ছে হর্নবিল উৎসব, হর্নবিল হচ্ছে নাগাল্যান্ডের, এটাও খুব গুরুত্বপূর্ণ। ওকে, তারপর হচ্ছে ওয়ানগালা, এটা অলরেডি বিএসএফ এর টেস্ট ম্যাচ 2022 এসছে। ওকে, এটা মেঘালয়ের একটি বিখ্যাত উৎসব। ঠিক আছে, আর কিছু ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল যেগুলো আমি তোমাদেরকে অলরেডি আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে সুগ্গি কর্ণাটকের নৃত্য, পঙ্গাল তামিলনাড়ুর নৃত্য, ওনাম কোথাকার? কেরালা নৃত্য। ঠিক আছে, নৃত্য। তাছাড়াও নৃত্য নিয়ে আরো কিছু যদি আমরা ডিপ যদি একটু আলোচনা করি, মানে ওভারঅল, তাহলে যেগুলো পরীক্ষা আসার মতন, জাস্ট শুধু ইম্পর্টেন্ট গুলো ধরছি, জাস্ট ক্লাসিক্যাল ডান্স গুলো ধরছি না, আমি শুধু ফ্লক ডান্সটা ধরছি। ওকে, আচ্ছা, ঝোড়া, এটা কোথাকার নৃত্য? এনিওয়ান? ঝোড়া, এটা উত্তরপ্রদেশের একটা বিখ্যাত নৃত্য, ঝোড়া। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট, এক্সাম পয়েন্ট অফ ভিউতে একটু মনে রাখবে। ওকে, তারপর হচ্ছে যক্ষগান বা যক্ষগণ বলে থাকি আমরা, এটা হচ্ছে কর্ণাটকের নৃত্য। ওকে, ভেরি গুড। আচ্ছা, হোজাগিরি, বিরাট ইম্পর্টেন্ট। হোজাগিরি নৃত্য বারংবার পরীক্ষায় এসেছে এবং আগামী দিনেও আসবে। ত্রিপুরার নৃত্য হচ্ছে হোজাগিরি, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপর হচ্ছে লাহো, লাহো এটা কোথাকার নৃত্য? অলরেডি আমার জুদের ক্লাসে আলোচনা করা আছে, মেঘালয়। ওকে, তারপর হচ্ছে ছৌ নৃত্য, ওটা আমাদের পশ্চিমবঙ্গের আছে। তারপর হচ্ছে ঝাড়খণ্ডেরও আছে। হ্যাঁ, ঝাড়খণ্ডেরও আছে। তারপরে ঘুমর তো আমরা সচরাচর জানি, রাজস্থানের একটা নৃত্য। ওকে, তারপরে হচ্ছে যেটা হচ্ছে কুচিপুড়ি, তো আমরা প্রত্যেকেই চিনি বা পরিচিত, অন্ধ্রপ্রদেশ। ডান্ডিয়ার সাথেও পরিচিত, গুজরাট। পাঞ্জাব না, গুজরাট। ওকে, তো তারপর হচ্ছে লাবণী, কোথাকার নৃত্য? লাবণী নৃত্য খুবই ইম্পর্টেন্ট, মহারাষ্ট্রের। ওকে, তো নৃত্য মোটামুটি সবার যা ক্লিয়ার আছে, তোমরাও আশা করবো যে পুরো নোটস গুলো আমার সব ক্লিয়ার করে নাও, তোমাদের যদি ক্লিয়ার না থাকে। ট্রফি, এবার ট্রফি রিলেটেড যদি আমি কিছু প্রশ্ন বলি বা কিছু যদি আলোচনা করি, যে মেন ট্রফি গুলো যেগুলো আমি বলছি, সেগুলো কিন্তু ভালো করে একটু মনে রেখে দাও তোমরাও। দেওধর ট্রফি খুবই ইম্পর্টেন্ট একটা ট্রফির মধ্যে পড়ে।
যে দেবধর ট্রফি বা দেবধর ট্রফি, এটা অলরেডি টিক্সের সাথে বলেছিলাম যে কপিল দেব দিয়ে মনে রাখবে দেবধর বা দেবধর ট্রফি। তো ক্রিকেটের সাথে যুক্ত, ক্রিকেটের সাথে যুক্ত আরো কিছু গুরুত্বপূর্ণ ট্রফি রয়েছে। সেগুলো কি কি ট্রফি? ইরানি কাপ, এশিয়া কাপ, হ্যাঁ এশিয়া কাপ, শীষ মহল ট্রফি, আচ্ছা প্যাসেজ, সিকে নাইডু ট্রফি। সিকে नायडू খুবই ইম্পর্টেন্ট, ওটা অ্যাসেজ না, ওটা প্যাসেজ না, অ্যাসেজ का। तो आज का जिंदगी जो जीते हो इसको ये बोलता है, पहले भी डिस्कस किया था ये। तो তারপরে কি বিজয় হাজারে ট্রফি, অর্থাৎ 1000 রান করা। ওকে, বিজয় হাজারে ট্রফি। আর সাহারা কাপ, ওকে, চ্যালেঞ্জ কাপ। তো ইম্পর্টেন্ট ট্রফি গুলো পড়তে হবে। দিলীপ ট্রফি খুব ইম্পর্টেন্ট, দিলীপ ট্রফি ইম্পর্টেন্ট। তারপরে ইরানি কাপ ইম্পর্টেন্ট, সিকে নাইডু ইম্পর্টেন্ট, বিজয় হাজারে ইম্পর্টেন্ট। ওকে, তারপরে হচ্ছে ঝাঁসি রানী ট্রফি ইম্পর্টেন্ট, সব ক্রিকেটের সাথে এগুলো কিন্তু। জওহরলাল নেহরু কাপ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 4 মিনার চ্যালেঞ্জ কাপ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে হেজেস কাপ ইম্পর্টেন্ট। এবার কিছু ফুটবলের কাপ রয়েছে, আর প্রত্যেকটা কাপের বা এই যে ট্রফির অলরেডি কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু ডিটেলস মানে কি ট্রিক্সের সাহায্যে ডিসকাশন অলরেডি করা রয়েছে, তোমরা চাইলে গিয়ে চ্যানেলে দেখতে পাও। ওকে, ফুটবলের সাথে কি ডুরান্ড কাপ, রোভার্স কাপ, এগুলো সন্তোষ ট্রফি, সুব্রত কাপ, ভেরি গুড, সুব্রত কাপ। আর ইন্দিরা গান্ধী ট্রফি, লাল বাহাদুর শাস্ত্রী ট্রফি। আচ্ছা, বারদৌলি ট্রফিটা ইম্পর্টেন্ট। ওকে, এটা একটু মনে রাখি সবাই, এবং তোমাদেরকেও বলছি বারদৌলি ট্রফিটা একটু মনে রাখবে কাইন্ডলি। তারপরে হকির সাথে মনে রাখবে নেহেরু ট্রফি, মনে রাখবে ধ্যানচাঁদ, মানে বুঝতেই পারছো ধ্যানচাঁদের নাম অনুসারেই কিন্তু হকি। এটা ডিটেলস নোটে হয়তো আমার ভরা নেই, ওই তোমাদেরকে যে ক্লাসটা করেছি, কারণ এটা তুমি দেখলেই বুঝতে পারবে। তারপরে হচ্ছে তোমার হকির সাথে লেডি রতন টাটা ট্রফি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তারপরে হচ্ছে বেটন কাপ, হকির সাথে যুক্ত, বিরাট ইম্পর্টেন্ট। আগা খান কাপ ইম্পর্টেন্ট। রাঙ্গস্বামী কাপ, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্টের মধ্যে একটা কাপ, যেটা হচ্ছে রাঙ্গস্বামী কাপ বা রঙ্গস্বামী কাপ। ওকে, তারপরে হচ্ছে ব্যাডমিন্টনের সাথে থমাস কাপটাকে মনে রাখবে, কারণ অলরেডি ট্রিক্সের সাথে তোমাদেরকে বলেছিলাম যে থমাস নামের লোকরা সব কি হয়, ব্যাড হয়, অর্থাৎ খারাপ হয়। ইংরেজরা আমাদের দেশে খারাপ রেপুটেশন জন্মে গেছে, তার জন্য ইংরেজদেরকে সহ্য করতে পারি না, আমরা ব্যাড বলি। তার জন্য কি থমাস যেহেতু একটা ইংরেজদের নাম, তাই আর ব্যাডমিন্টনের ব্যাড খারাপ এভাবে মনে রাখবে, রিলেটেড করে। তারপরে হচ্ছে উবের কাপ, বিরাট ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ব্যাডমিন্টনের সাথে উবের কাপ। তারপরে হচ্ছে অমৃত দেওয়ান কাপ, এটা অলরেডি জিডিতে এসেছে, আমি তোমাদেরকে প্রিভিয়াসলি আমি আলোচনা করেছি, এবং তোদেরকেও বলবো এই অমৃত দেওয়ান কাপ আগামী দিনে এসএসসি জিডির জন্য 4টে স্টার মেরে রেখে দিতে পারিস তোরাও, ঠিক আছে। তারপরে গলফের সাথে প্রিন্স অফ ওয়েলসটা মনে রাখবে অলরেডি, ঠিক আছে। কি ট্রফি বললি? কানাডা কাপ, না ওটা তো গল্ফের সাথে। আচ্ছা একদম কানাডা কাপ, একদমই। ওকে, আচ্ছা টেনিসের সাথে কিছু ট্রফি। টেনিস মানে তো আমরা তো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ি, উইম্বলডন ট্রফি, অস্ট্রেলিয়ান ট্রফি, গ্র্যান্ড স্ল্যাম, ডেভিস কাপটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডেভিস কাপটা লন টেনিস, ইউএস ওপেন, এগুলো ইউএস ওপেন, লিপটন ট্রফি, এখানে খুবই ইম্পর্টেন্ট ডেভিস কাপ আর লিপটন ট্রফি, এই দুটো খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপরে হচ্ছে দাবার সাথে দুটো ট্রফি মনে রাখবো, একটা হচ্ছে খৈতান ট্রফি আর একটা হচ্ছে লিমকা ট্রফি। ওকে, পোলো খেলার সাথে এজার কাপ মনে রাখবি, এজার কাপ আর উইনচেস্টার কাপ, এই দুটো কিন্তু পোলোর সাথে খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে বক্সিং এর সাথে কি, বক্সিং এর সাথে তেমন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট না, তবে পড়েই রাখতে পারিস একটা, যেটা হচ্ছে ফেডারেশন কাপ। কিন্তু স্নুকার বা কাপটা মনে রাখতে হবে, যেটা হচ্ছে বিলিয়ার্ডস এর সাথে একটা কাপ খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আর্থার ওয়াকার ট্রফি, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু মনে রেখে দিবে। ওকে, হ্যাঁ থমাসও রয়েছে, সেটা বিলিয়ার্ডস বা স্নুকারের সাথে একই। থমাস অনেক কটা কাপের সাথে যুক্ত রয়েছে, একটু আগে বললাম ব্যাডমিন্টন, আবার এখানেও রয়েছে। ওকে, তারপর হচ্ছে মনে রাখতে হবে তাস বলতে গেলে বোঝায় কার্ড, যেগুলো খেলা হয় কার্ড বলে থাকে ইংরেজি থেকে তাসকে। তো তাসের সাথে কিন্তু এই টার্মগুলো ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হোলকার ট্রফি,
বিরাট ইম্পর্টেন্ট। ওকে, এই একটাই ট্রফি বিরাট ইম্পর্টেন্ট। তারপরে আশা করছি মোটামুটি যে কাপ রিলেটেড গুলো এগুলোই পড়ে যাও, আর আমার ডিটেলস ক্লাসে যেগুলো পড়েছো সেগুলো তোমরা করে যাও। তো আর তোমাদেরকে যেভাবে সাজেশন করেছি আমি, যে পুরো টপিক যেগুলো তোমাদেরকে এসএসসি জিডিতে যে জিকে রিলেটেড যে টপিকগুলো সেগুলো তোমরা ভালোভাবে পড়ে যাও। ডেফিনেটলি বলতে পারি যে অনেকটা এক্সামে হেল্পফুল হবে আশা করছি, কারণ অনেকটা কষ্টের পর বা অনেকটা এক্সপিরিয়েন্সের পর নোটগুলো তোমাদেরকে সাজেশন করা। বিশ্বাস রেখো, ভালো করে পড়ে যাও। আর আশা করছি তোমরা বারংবার কমেন্ট বক্সে কমেন্টে ভর্তি করে দিচ্ছ যে দাদা প্লিজ ম্যাথ অ্যান্ড রিজনিংয়ের ক্লাসটা স্টার্ট করুন। বাট রিজনিংয়ের ক্লাসটা খুব তাড়াতাড়ি স্টার্ট করছি, বাট আনফর্চুনেটলি যদি আমি ম্যাথের ক্লাসটা স্টার্ট নাও করতে পারি, আমি তোমাদেরকে অলরেডি ম্যাথের কোথা থেকে কোন টাইপ কোথা থেকে করবে সেই নিয়ে ভিডিও করে দিয়েছি। আরেকটা দরকার হলে আমি ভিডিও করে দেবো, জাস্ট সঠিক পথ তোমাদেরকে দেখিয়ে দেবো। হয়তো ফুল গাদা গাদা ক্লাস আমার কাছে নাও পেতে পারো। তো এই পর্যন্তই। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।